নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, শুক্রবারে বিকেলবেলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগা। আজকে পাড়া 500 চাষাবাসের মনোরম সুন্দর পরিবেশ তুলে ধরেছি। আশা করব বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, খুব ভালো লাগবে। চারপাশের আজকে চাষাবাসের ভিডিও তুলে ধরছি। শুক্রবারে বিকেলবেলা আপনাদের সবাইকে স্বাগত। ধারাবাসে কোনাল আছে আপনাদের সাথে। দেশ এবং দেশের বাইরে থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। সম্পূর্ণ ভিডিওটা গ্রামভিত্তিক ভিডিও, একটি চ্যানেল ওয়াইটি বনগা। তা শুরু থেকে শেষ অবধি থাকবেন আর দেখতে থাকুন ভিডিওতে আজকে কী দেখাতে পারি চাষবাসের মধ্যে দিয়ে। আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগা। সকল মানুষকে জানাই শুভেচ্ছা, প্রণাম, ভালোবাসা। দেশ এবং দেশের বাইরে থেকে সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ধারাবাসে কোনাল আছে আপনাদের সাথে। আমরা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগা। শুক্রবারে বিকেলবেলায় পাড়ুইপাড়া পার্শ্বস্থ চাষাবাসের মনোরম সুন্দর পরিবেশ তুলে ধরলাম। দেখতে থাকুন ভিডিও। শুরুতে দেখাচ্ছি দুটো তাল গাছ, ক্ষমা করবেন, দুটো তাল গাছ, খুব সুন্দর মনোরম পরিবেশ। দেখুন তাল গাছ, খুব সুন্দর জায়গাটা। আমরা দেখছেন শুক্রবারের বিকেলবেলায় ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেলে পাড়ুইপাড়া পার্শ্বস্থ চাষাবাসের মনোরম সুন্দর পরিবেশ। দেখুন তাল গাছ, খেজুর গাছ দিয়ে সুন্দর লাগছে জায়গাটা। আপনাদের কেমন লাগছে আমরা অবশ্যই কমেন্ট করবেন। নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলকে আশীর্বাদ করবেন এবং সকল দর্শক বন্ধুদের জানাই দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এবং আপনার পরিবারের ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগা। চলুন না, তাল গাছে এখানে একটা বাবুই পাখি বাসা করেছে, সেটাও তুলে ধরবো। খুব সুন্দর জায়গা। আর চাষবাসের ভিডিও চারিদিকটা আপনাদেরকে দেখাই। এদিকে পটল ক্ষেত তো রয়েছে এই সাইডে, আর এখানে আছে আপনার সেই কী গাছ বলে, ডালের গাছ না কী গাছ। চলুন আজকে একটা সুন্দর মুহূর্তের আজকে সাক্ষী হতে চলেছি। বাবুই পাখি, যে বাবুই পাখিতে আমরা ছোটোবেলা পড়েছিলাম যে বাবুই পাখিরা কি বলিছে চড়ায়, কুড়ে ঘর থেকে করো শিল্পের বড়াই, আমি তাকি মহাশোকে অট্টালিকার পরে, তুমি বড় কষ্ট পাও রোদ বৃষ্টির ঝড়ে, বাবুই হাসিয়া কয় সন্দেহ কি তাই। তারপরে একটা লাইনটা মানে ভুলে গেছি, যাই হোক। আমি থাকি শিল্পের পর এই কি একটা আছে, ভুলে গেছি, অনেক ছোটোবেলা পড়েছিলাম। সেই বাবুই পাখির বাসা কিন্তু আজকে দেখাতে চলেছি। তা চলুন ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকুন। বাবুই পাখির বাসা কিন্তু দেখা যায় না, একটা গাছে কিন্তু বাসা করেছে আর খুব সুন্দরভাবে বাসা করে বাবুই পাখি। সেই বাবুই পাখি কিন্তু এখন কিন্তু দেখা যায় না। এখন ওরা খুব খুব যেসব ধরনের বাসাগুলো করে, খুব সুন্দর বাসা। তা আজকে চলুন কাছাকাছি চলে এসেছি, বাবুই পাখি নিয়ে যাচ্ছি। আপনারা ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, কারণ ভিডিওটা কিন্তু আমি কিন্তু না কেটে কিন্তু আমি কিন্তু নিয়ে যাচ্ছি বাবুই পাখির বাসা। চলুন আজকে বাবুই পাখির বাসা দেখাবো আপনাদেরকে। সেরা মুহূর্ত সাক্ষী হতে হলে আপনাদের কিন্তু সবাইকে থাকতে হবে ওয়াইটি বনগাতে, কারণ ওয়াইটি বনগা কিন্তু গ্রামভিত্তিক একটি ইউটিউব চ্যানেল। চলুন চলে এসেছি তাল গাছের এখানে। ওই দেখুন বাবুই পাখি বাসা করেছে, দাঁড়ান, দেখতে পেয়েছেন? দাঁড়ান জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন কী সুন্দর সুন্দর বাসা করেছে। মুখে রোদ লাগছে তো, হ্যাঁ এবার ঠিক আছে। ও তাও রোদ লাগছে। এই দেখুন বাসা, কী সুন্দর সুন্দর বাসা করেছে। এই দেখুন বাসা করেছে, বাবুই পাখি উঠে বেড়াচ্ছে তাল গাছে। কিন্তু বাসা, এটা কিন্তু তাল গাছেই কিন্তু বেশি বাসা করে। ঝুপড়ির মতো বাসা করেছে, ঝুপড়ির মতো বাসা করেছে দেখুন। দাঁড়ান একটুকুনি, আমি ভিডিওটা অন্য দিক থেকে নিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। পুরা দেখতে পাচ্ছেন দেখুন বাবুই পাখি বাসা করেছে। বাবুই পাখি এসব জায়গায় না আসলে কিন্তু দেখুন, আরও একটু জুম করে দিচ্ছি, দেখুন সম্পূর্ণ আর একটু জুম করে দিচ্ছি আপনাদেরকে। অন্ধকার হয়ে গেল, একটু লাইট করে দিই। হ্যাঁ হ্যাঁ, এবার দেখুন তাল গাছে বাসা করে, এরা কিন্তু তাল গাছে বাসা করে, খুব সুন্দর লাগছে দেখুন জায়গাটা। তাল গাছে বাসা করে বাবুই পাখি, কি সুন্দর সুন্দর করেছে দেখুন। রোদটা এমনভাবে ডিস্টার্ব করছে, আমি নিজেও দেখতে পাচ্ছি না কেমন হচ্ছে ভিডিও। যদি বন্ধুরা ভিডিওটা দেখবেন, যদি খুব ভালো লাগবে আপনাদের। বাবুই পাখির বাসাটা তুলে ধরেছি তাল গাছে রয়েছে, তাল গাছেই করে। ছোটোবেলায় কিন্তু আমরা কিন্তু বই নিয়ে পড়েছি। কবিতাটা মানে হাফও না, 4-5 লাইন মতো ছিল বলে তাই আমি তুলে ধরলাম। এই দেখুন কী সুন্দর লাগছে। এটা হচ্ছে বাবুই পাখির বাসা। আর একটু জুম করে আপনাদেরকে দেখাই, খুব সুন্দর জায়গা। দেখুন এইসব জায়গার লোকেশনে ভিডিও দেখতে গেলে কিন্তু ওয়াইটি বনগার সাথে থাকতে হবে। কিন্তু ওয়াইটি বনগা কিন্তু তুলে ধরে বিভিন্ন জায়গার বিভিন্ন মুহূর্তের ভিডিও তুলে ধরে। বন্ধুরা কতটা দেখাতে পেরেছি আপনারা কমেন্ট করবেন। আর চারিদিকটা কিন্তু খুব সুন্দর জায়গা, চাষবাসের ভিডিও, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। চাষবাসে ঘেরা।
পরেইপাড়া 500স্থ বা পরেইপাড়া 500 চাষবাসের মনোরম সুন্দর পরিবেশ তুলে ধরেছি। ববি পাখির যে বাসাটা দেখাতে পারবো এটাই আমার কাছে অনেক। দুদিকে তাল গাছ আছে, তারপরে খেজুর গাছ আছে। এই দেখুন ঝামেলা করছে, এই দেখুন বাসাটা পড়ে গেছে, দেখুন এই দেখুন বাসাটা পড়ে গেছে, ঝড়ে পড়ে গেছে। এই হচ্ছে বাসা, কি সুন্দর, খুব সুন্দরভাবে করে, দেখুন বাসাটা পড়ে গেছে। খুব কষ্ট করে করে, সবাই কষ্ট করে, কষ্ট কে না করে বলুন, সবাই কষ্ট করে, কষ্ট করেই মানুষ দাঁড়ায়, কষ্ট করে। এটা দেখুন ক্যাচাকিচি করছে, রোদ আছে বলে দেখাতে পারছি না, দেখুন রোদ, স্ক্রিনে রোদ লাগছে। একটু না আওয়াজ করছি। বন্ধুরা কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা সাথে থাকবেন। আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগা। ওয়াইটি বনগাকে পাশে রাখবেন, গ্রামভিত্তিক চ্যানেল। এই ভিডিওটা শর্টের পরে আমার একটা চ্যানেল আছে কুণাল নাথ, সম্পূর্ণ ধর্মীয় একটি ইউটিউব চ্যানেল। ওই ইউটিউব চ্যানেলে এখন যাব একটি সনাতন ধর্মীয় অনুষ্ঠান আপলোড করতে। আপনারা ওই চ্যানেলটাকেও আশীর্বাদ করবেন। ভিডিও কিন্তু খুব ভালো লাগে, ববিকে বাসা দেখাতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী শনিবার, মানে আগামীকাল যে শনিবারটা আসে, শনিবার অন্য একটি জায়গায় ভিডিও করব। দিনের বেলা ভিডিও করব, কারণ সন্ধ্যেবেলার দিকে একটু বৃষ্টি হয় বলে সেটা খুব সমস্যা হয়ে যায়। এটা তোমার শাক, ওই ডাঁটা শাক বলে, সেই শাকটাই হচ্ছে এখানে শাক। তা সবাইকে ধন্যবাদ জানাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানে শেষ করলাম।